দেখুন, সর্বপ্রথমে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয়কে এবং হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি আলম দেহান মহাশয়কে আমাকে এই পদে নির্বাচিত করার জন্য, এবং সর্বোপরি হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের সমস্ত কংগ্রেস কর্মীবৃন্দকে আমি সালাম জানাই, নমস্কার জানাই। কেন করা হলো? এর পূর্ববর্তী যে অবিভক্ত হাওড়া জেলা ছিল, হাওড়া সদর এবং বর্তমানে যেটা হাওড়া গ্রামীণ, এই অবিভক্ত জেলার আমি সহসভাপতি ছিলাম। যার জন্যে এই নতুন যখন জেলা ভেঙে আমাদের হাওড়া গ্রামীণ হলো, সেখানে ন্যাচারাল প্রসেসে আমি হাওড়া জেলা কংগ্রেসের গ্রামীণের সহসভাপতি নির্বাচিত হলাম। আবার আপনাকে বলছি, দল যেটাকে আমাকে উপযুক্ত মনে করেছে, তার জন্যে দলের সমস্ত স্তরের কর্মীদের ধন্যবাদ জানাই। আগামী দিন দল যে গুরু দায়িত্ব দিয়েছে, আগামী সামনে 2026 লোকসভা বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমি আবার আমার সাংগঠনিক দক্ষতা দেখিয়ে আমার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করব। কারণ আপনারা হয়তো দেখে থাকবেন, পূর্ববর্তী সময়ে 2024 সালে 25 বছর পর এই যেখানে বসে আপনারা রিপোর্টাররা আমার ইন্টারভিউ নিচ্ছেন, এখান থেকে 700 মিটার দূরে বাইনান বামন দাস হাই স্কুলে আমি জেলা কংগ্রেসের সহসভাপতি হিসাবে উদ্যোগ নিয়ে জেলা কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব কর্মীদের নিয়ে 25 বছর পর জেলা কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠান করেছিলাম, এবং সেই সম্মেলনে সর্বভারতীয় নেতা থেকে, রাজ্য স্তর থেকে, জেলা স্তর থেকে সমস্ত স্তরের নেতা এবং কর্মীরা এসে উপস্থিত হয়েছিল, যেটা একটা বিশাল উদ্দীপনা লোকসভা নির্বাচনের আগে হাওড়া জেলাতে দেখিয়েছিল। এবং সেই লড়াই আমার ভুলিনি। সেই লড়াইকে সামনে রেখে আগামী দিন হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসকে সমৃদ্ধ করার চেষ্টা করব। এইভাবে আমার লড়াই জারি থাকবে।